চট্টগ্রাম ৯ আসনে এবার নির্বাচনে তুমুল আলোচনার একটি নাম চিন্ময় প্রভু। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি সংবাদ যেখানে দেখা যাচ্ছে চিন্ময় প্রভু নাকি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ অংশ নেবেন। এতে অনেকেই মনে করেন যদি চিন্ময় প্রভু প্রার্থী হন তাহলে তিনি নাকি সর্বোচ্চ ভোটে বিজয়ী হবেন। তবে প্রশ্ন উঠছে, চিন্ময় প্রভু তো বর্তমানে কারাগারে বন্দী, তার বিরুদ্ধে মামলাও রয়েছে, তাহলে তিনি কি সত্যি নির্বাচনে প্রার্থী হতে পারবেন? এই প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। চলুন জেনে নেই বাংলাদেশের সংবিধান ও নির্বাচন আইন এই বিষয়ে কি বলে। সংবিধানের 66 এর 2 নং অনুচ্ছেদ অনুযায়ী যদি কেউ কোনো ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে 2 বছরের বেশি সাজা পান এবং সেই সাজা থেকে মুক্তি পাওয়ার পর 5 বছর না যায়, তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। অর্থাৎ যদি কারো বিরুদ্ধে মামলা থাকে কিন্তু রায় এখনো হয়নি অথবা দোষী সাব্যস্ত হননি, তাহলে তিনি আইন অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে পারেন। এমনকি কেউ যদি কারাগারে থাকেন তবুও তার মনোনয়নপত্র আইনজীবী বা প্রতিনিধির মাধ্যমে জমা দেওয়া সম্ভব। তবে বাস্তবে জেল থেকে প্রচারণা চালানো অনেক কঠিন হয়ে যায়। এজন্য অনেকেই জামিন নিয়ে বাইরে থেকে নির্বাচনে অংশ নেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের সঙ্গে আপনারা থাকবেন কিনা? আপনারা আমাদের কর্মকাণ্ডে যুক্ত থাকবেন কিনা? বাংলাদেশের নির্বাচন ইতিহাসে এমন উদাহরণও আছে যেখানে কেউ কারাগারে থাকা অবস্থায় মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আদালতের আদেশে ভোটে অংশ নিয়েছেন। তাই সংবিধান অনুযায়ী বলা যায়, চিন্ময় প্রভু যদি এখনো দোষী সাব্যস্ত না হন তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। এখন দেখার বিষয়ে তিনি কি সত্যি নির্বাচনে অংশ নেবেন নাকি এই আলোচনা শুধু থেকে যাবে সামাজিক মাধ্যমে। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করুন। চিন্ময় প্রভুর কি নির্বাচনে অংশ নেওয়া উচিত এবং তিনি নির্বাচনে অংশ নিলে বিজয়ী হতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।